আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ছোট্ট একটা টপিকের ঝামেলাটা দূর করে দেওয়ার চেষ্টা করব। ঝামেলাটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। আপাত দৃষ্টিতে আমরা যদি খেয়াল করি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কিন্তু দুইটাতেই ললে লাম ততে তাম থাকে। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, অথবা আই হ্যাড ইটেন রাইস। এখন পার্থক্য হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করব কোথায়। সবচাইতে পরিচিত একটা বাক্য দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করো তো। সচরাচর আমরা বলে থাকি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। চিন্তা করো তো, একটা বাক্যের দুইটা কাজ হলো, একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা হচ্ছে রোগী মারা যাওয়া। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই বাক্যের কোন কাজটা আগে সংঘটিত হলো? আগে ডাক্তার এসেছে নাকি রোগী মারা গেছে? তাহলে যে কাজটা আগে সম্পাদিত হয় সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, তার মানে কি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আগে ডাক্তার আসলো নাকি রোগী আগে মারা গেল? তাহলে যেহেতু রোগী আগে মারা গিয়েছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিলাম, পরেরটাতে আমরা পাস্ট ইনডিফিনিট করলাম। এইভাবে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের পার্থক্য খুব সহজে করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।